কোনো পোলাপান খেল করতে করতে পারে না। কিন্তু খেলাধুলা করতে উঠলে মনে করেন মাছ দেওয়ার একটু মনে কষ্ট তার মতো তার মুড়া মাছকে দেখে লইয়ে মুড়া গ্যাস খুলে আসবে মনে করেন। এই অবস্থায় আমাদের দিন রাতে আমাদের অবস্থাটা দেখতে যেদিন আসবেন আমি স্যারকেও সেদিন আমি দাওয়াত দেবো। আমাদের লাহার পর্যন্ত আসলে অফিসার আর আপনারা কাকে বলছেন। আমি বাংলাদেশের এই আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজনের সঙ্গে রয়েছে আমার দুজনেই আমার ছাত্র সিরাজ এবং সাইফুল, সেজন্য ব্যক্তিগতভাবে আমি আপনাদের যে সমস্যাগুলো আছে এটা চিহ্নিত করে এই কয়েক মাসের ভিতরে আমরা একটা লক্ষ্যে পৌঁছবেন। এটা হলো আমার মোদ্দা কথা। এখানে যে বাংলাদেশে সহযোগিতা করবে এবং আপনাদের সাথে যখন যে আড্ডা মিটিং গুলো হবে, টিএসও সেশন গুলো হবে, আপনাদের নিয়ে যখন ট্রেনিং হবে তখন আপনারা আপনাদের মনের কথাগুলো বলবেন। সেখান থেকে যেন মূল জিনিসগুলো বের হয়ে আসে। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো আপনাদের উন্নয়ন, আপনাদের ছেলে মেয়েদের উন্নয়ন, পরবর্তী প্রজন্মের উপর উন্নয়ন। একটা জিনিস মাথায় রাখবেন, ক্লাইমেট চেঞ্জের ফলে, পরিবেশ বিপর্যয়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের জেলেরা, তারপরে আপনারা। আমরা যারা মেন স্ট্রিমে আছে আমাদের উপকৃত হবো তা না, আপনাদের দুর্ভোগ দুর্দশা লাঘবের জন্যই কিন্তু এই প্রজেক্টটা আমার যেরকম মনে হয়। সুতরাং আপনারা যদি ভালো অবস্থানে যেতে পারেন, এই প্রজেক্টটা যাতে এই 6 মাস নয় 6 বছর চলতে পারে। কারণ যারা এখানে অর্থনৈতিক সহায়তা দিচ্ছে তাদের টাকার কোনো অভাব নেই। মূল বিষয়টা তারা যে জিনিসটা চায় আপনাদের অবস্থানের পরিবর্তন, দাদা বললো ওইটা যদি হয় আপনারা দেখাইতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে উপকৃত হবেন, যা আমাদের প্রশাসনও সহযোগিতা করবে এবং প্রশাসন উপকৃত হবে। কারণ আমরা চাই কেউ পিছিয়ে না পড়ুক, সবাই আপনারা সমান তালে আসেন। আশরাফুল মাখলুকাত বলতে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মানটা বলা নাই। আপনারা সবাই আল্লাহর সৃষ্টি, আমরা সবাই মানুষ। আসুন আমরা সকলে মিলে এই বাংলাদেশটাকে গড়ি। আমাদের প্রতিনিধি আমাদের বলেছেন, আমরা আন্তরিকভাবে স্যারের প্রতি কৃতজ্ঞ রয়েছেন। আমাদের বরিশালের একজন আদর্শিক মানুষ আমাদের রয়েছেন আমাদের মাঝে। সেই সাথে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের উপজেলা শিক্ষা, মৎস্য, তারপর আমাদের ডিপিএসসি, আমাদের সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং আমাদের বিভিন্ন মিডিয়ার যে পার্সোনাল ওনারা রয়েছেন, আমাদের এনজিও প্রতিনিধিরা রয়েছেন। আর যাদের জন্য এই কার্যক্রমটি, তারা যে আমাদের বিশেষ করে মান্তা সম্প্রদায় এবং তাদের সাথে মূল স্রোতধারা যে মৎস্যজীবী নারী শ্রমিক নারী আমাদের বোনেরা রয়েছেন, ওনাদেরকে সবাইকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। স্যার, আমি এসে স্যারের কথাগুলো শুনতেছিলাম, খুব সাবলীল ভাষায় খুব সুন্দরভাবে উনি বলেছেন। আমি মিস করেছি আপনাদের অনেক মূল্যবান আলোচনা আমি শুনতে পারিনি। যদি আমাদের যারা এখানে রয়েছেন ওনারা রেকর্ড করেছেন, আমি সেটা জানবো এবং দেখবো। তবে একটু এই একটা সুসংবাদের পাশাপাশি আরেকটা সুসংবাদ আমি দিতে চাই। সেটা হলো বরিশাল সিটি কর্পোরেশন এলাকার 4টি ইসলামিক ক্লাইমেট ব্রিজ ফান্ডের আমরা একটা প্রজেক্ট দিয়েছিলাম। মাত্রই ওনাদের যেহেতু একটা নির্ধারিত জায়গা থেকে ওনারা একটা সময়টা নিয়ে এসেছেন, 3টার সময় মিটিং ছিল। সেই মিটিংটা হলো আপনার এই 12টার সময়। আমি সেই মিটিংটা একটু অ্যাটেন্ড করতে হয়েছে। আপনার সেখানে হলো কেএফডব্লিউ এবং আপনার যে জায়গাটাকে পরিবর্তনের কথা চিন্তা করি না কেন, আগে আমাকে নিজেকে এগিয়ে আসতে হবে। আমরা অনেকটা সময় বলি লোকাল গভর্নমেন্ট আমাকে সাপোর্ট দিচ্ছে না, আমার এই জনপ্রতিনিধি আমার জন্য এটা করছে না, আমার ওই ডিপার্টমেন্ট এটা করছে না। কিন্তু আগে আমাকে নিজেকে পরিবর্তনের জন্য নিজের ভাবনাটাকে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এইটা হলো আমাদের মূল জায়গাটা। আমরা যদি চিন্তা করি, আমরা এখানে এই প্রজেক্টের একেবারে খুব বড় মাপের প্রজেক্ট না, খুব দীর্ঘ সময়ের প্রজেক্ট না, যেহেতু একটা পাইলটিং আকারে প্রজেক্ট এবং ওমেন সিভিল সোসাইটি অ্যাক্টরস নামে মূল প্রজেক্ট। এই প্রজেক্টটা হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় 20টা অর্গানাইজেশন কাজ করছে। তবে থিমেটিক এরিয়ার মধ্যে 4টা আলাদা আলাদা থিম রয়েছে। গার্মেন্টস একটা অর্গানাইজেশন কাজ করছে, এই যেমন আভাস আমাদের বরিশাল ফ্রি কাজ করছে। ডোমেস্টিক যে সমস্ত আমাদের নারীরা রয়েছেন বাড়িতে, যারা গৃহকর্মী হিসেবে কাজ করেন, ওনাদের জন্য কাজ ইমপ্লিমেন্টেশন করছেন, ওরকম আরো ভাবে করছেন।
চা শ্রমিকরা যে বোনেরা কাজ করছেন ওনাদের জন্য একটা কাজ চলছে, এবং আমরা যারা এই যে জেলে সম্প্রদায় আছে নারীরা ওনাদের জন্য কাজ করছেন।